রাধে রাধে, শুভ সন্ধ্যা। হর হর মহাদেব। এখন তারকেশ্বরে চৈত্র মাসের গাজন মেলা চলছে। আমাদের পশ্চিমবঙ্গেই শুধুমাত্র এই গাজন মেলাটা হয়, তাই তো নাকি? পশ্চিমবঙ্গের বাইরে কিন্তু এই মেলাটা হয় না। যদিও আমার জানা নেই আসাম বা ত্রিপুরায় হয় কি না, তবে আমাদের পশ্চিমবঙ্গে এটা একটা শিবের পূজা বলে মানা হয়, যেটা গাজন মেলা হয় বা সন্ন্যাসী হয়, উত্তরী নেয়, এই সমস্ত নিয়ম আছে, হবিষান্ন গ্রহণ করতে হয়। তো এই সময় তারকেশ্বরে বিশেষ করে এই চৈত্র মাস পুরোটাই আসে কিছু কিছু যাত্রী, কিন্তু এই শেষ 4-5টা দিন, মানে এই মহাবেশির আগের দিন থেকে একদম পয়লা বৈশাখ অবধি পুরো তারকেশ্বর জুড়ে যাত্রীর মেলা। পুরো তারকেশ্বর জুড়ে যারা যারা আসেন, যদি আমার ভিডিও তাদের চোখে পড়ে তারা তো দেখতেই পাবেন, জানতেই পারবেন। আর যারা আসেন না তাদের জন্য এই ভিডিও। প্রচুর মানুষের সমাগম হয়, প্রচুর ভক্তের সমাগম হয়। ওনারা আসেন, উত্তরী নেন এবং সন্ন্যাস, মানে কি বলবো, এটা সন্ন্যাস ধর্ম তো নয়, সন্ন্যাস মানে জীবনযাপন আর কি কিছুদিনের জন্য পালন করেন। কেউ 1 মাসের জন্য নেয়, এক একটা দিন ভাগ আছে, মানে সারা চৈত্র মাসটাতে এক একটা দিন ভাগ আছে, সেই যতটা দিন যে যে নিতে চায় সেরকমভাবে ভাগ করা। সেই রকম হিসাব করেই মানুষ এসে উত্তরী নেয়, কেউ চলে যায় আবার শেষে আসে, কেউ আবার নিজেদের যেখানে বাড়ি সেখানেই হয়তো শিব মন্দিরে পয়লা বৈশাখে উত্তরী খোলা হয়, কিন্তু তার আগে উত্তরী কিন্তু নেওয়ার পর খোলা যাবে না। একদম পয়লা বৈশাখে গিয়ে উত্তরী খেয়ে খুলে মাছ ভাত যারা খায় তারা খায়। তো এটাই আর কি নিয়ম। মন্দিরে গিয়ে উত্তরী নেওয়া হয়, কিভাবে নেওয়া হয় আমার সেটা জানা নেই, কারণ আমি কোনো দিন সেটা সামনাসামনি সেভাবে দেখিনি। আর এখানে এই যে খাবার দাবার বিক্রি হচ্ছে, তেলে ভাজা, পেটাই পরোটা, ঘুগনি, মিষ্টি, এই সমস্ত জিনিস, ভিডিওগুলো কিন্তু মাস্টারমশাই করে এনেছে, কারণ মাস্টারমশাই রোজ মন্দির যায়, তাই মাস্টারমশাই এই ভিডিওটা করে এনেছে আর কি। পুরো মন্দির চত্বর এলাকা ঠিক এই রকমই ভিড় আর এই রকমই দোকানপাট। শুধুমাত্র মন্দির চত্বর এলাকা নয়, আরও আশেপাশের, মানে ধরতে গেলে পুরো তারকেশ্বরটাই জুড়ে চলে এই মেলা এবং মেলার সমাগম আর কি, ভক্তের সমাগম, এই সমস্ত চলে ভিড়। এই পয়লা বৈশাখ অবধি চলবে, তারপর পয়লা বৈশাখ গেলেই মেলা শেষ, সবাই যে যার বাড়ি ফিরে যাবে। বেশ ভালোও লাগে, আবার গোটা তারকেশ্বরটা নোংরাও হয়ে যায় আর কি। তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওটা বেশি বড় নয়, ছোট্ট করেই, কারণ এই ছোট্ট মতো ভিডিওটাই আর কি শ্যুট করেছি, সেটুখানি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারাও দেখুন যে তারকেশ্বরে চৈত্র মেলা কীরকম হয়, কীরকম পরিস্থিতি। যদিও আমি প্রত্যেক বছরই শেয়ার করি, তো সেই হেতু নতুন কিছু নয়, তবুও তার মধ্যেও নতুন, যারা নতুন দেখছেন তাদের জন্য বেশ ভালো লাগে। আমরা বেশ বিভিন্ন রকম মানুষ দেখতে পাই, বিভিন্ন রকম জায়গা থেকে প্রচুর প্রচুর মানুষ আসে, তো বেশ ভালোও লাগে দেখতে ওনাদের কথা। এই মানে আমাদের বাড়ির সামনে দিয়েও অনেক যাত্রী যায় আর কি, ওনাদের কথাবার্তা সব কিছু শুনতে, বেশ বাবার নাম শুনতে, সব কিছু মিলিয়ে বেশ ভালোই লাগে।
এদিকটা হলো এই যে বাবার মানে দুধ পুকুরের যে মেন ঘাট তার উল্টো দিকের ঘাট হলো হনুমান ঘাটের এদিকটা। এই দিকটাও দেখুন কিন্তু এইভাবেই ঠিক মেলার দোকান বসে, দুপাশারি দোকান, মানে ওই মালসা, তারপরে যে সমস্ত পুজো মানে যারা নিয়ে যায় মালা, তারপরে খেলনা, বাচ্চাদের খেলনা, ডুগডুগি এরকম। চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে।